মমতা ব্যানার্জি বলেছে আমাদের যারা লোক রয়েছে তারা বর্ডার ক্রস করে আসলে তাদের থাকা খাওয়ার কোন সমস্যা হবে না। আমরা মমতাকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, এই বাংলাদেশে কারা মমতার লোক রয়েছে সেটা তাকে স্পষ্ট করতে হবে। আমরা ভারতকে মনে করে দিতে চাই বাংলাদেশের সীমান্তে যেমন ভারতের সীমানা রয়েছে, ভারতের পাশেও কিন্তু চীন এবং পাকিস্তানের সীমানা রয়েছে। সুতরাং আপনারা বেশি বাহাদুরি করবেন না। আমরা বলে দিতে চাই বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার জনগণের সরকার। বিগত সময় আমরা দেখেছি এই ভারতের মদতপুষ্ট এই পুতুল সরকার ছিল আওয়ামী লীগ। পুতুল সরকারের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ সরকার। ভারতকে সে আওয়ামী লীগের কথা চিন্তা করলে হবে না, আওয়ামী লীগ কিন্তু পালাতে বাধ্য হয়েছে। আপনারা বাংলাদেশ নিয়ে খেলবেন, আমাদের ছাত্র বন্ধুরা বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পূর্বেই বলেছিল আপনারা যদি বাংলাদেশ নিয়ে খেলেন আমরা কিন্তু সেভেন সিস্টারকে শান্ত থাকতে দেব না। আমরা বিগত সময় দেখেছি সেভেন সিস্টার অঙ্গরাজ্য স্বাধীনতার জন্য আন্দোলন করেছে। আমরা তাদেরকে বলবো আপনারা আমাদের বন্ধু, কারণ আপনারা নির্যাতিত, আপনারা নিপীড়িত, আপনারা আপনাদের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হন, এই বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন নামুন। আজকে স্পষ্ট করে বলতে চাই আমরা দেখেছি ভারত একটি বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছে। এই বিবৃতির মাধ্যমে শুধু দুঃখ প্রকাশ করলে আমরা ভারতের সরকারকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আর বাংলাদেশে যারা ভারতের দূষণ রয়েছেন, ভারতের গুপ্তচর রয়েছেন, আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনাদের ভারত কিন্তু আপনাদের ক্ষমতা রক্ষা করতে পারে নাই। সুতরাং দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা করলে এদেশের মানুষ কিন্তু ছাড় দিবে না। একটা বিষয় মিডিয়াতে আসে নাই, আমি সেটা আবারও মনে করিয়ে দিচ্ছি। বাংলাদেশের চট্টগ্রামে যেদিন সাইফুলকে হত্যা করা হয়েছিল সেদিন ভারতে কি ঘটেছিল আপনারা জানেন? আপনারা জানেন না। ভারতে সেদিন 3 জন মুসলমানকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডকে আড়াল করার জন্য ভারতের দূষণরা বাংলাদেশের এরকম পরিস্থিতি তৈরি করেছে যে সেই হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করতে না পারে। আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই আপনাদের পুতুল সরকার এখন বাংলাদেশে নয়, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশের মানুষ এই হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে সংঘবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।